দেখো আমরা লেসন 8 ক্লাস 7-এর লেসন 8 দি স্টোরি অফ প্রসারপাইন পড়ব। লেটস স্টার্ট। The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. Story of Pluto and Proserpine এটা একটা প্রাচীন রোমান সভ্যতার পৌরাণিক গল্প। A similar story can be traced in ancient Greek mythology also. এরকম গল্প গ্রিক মাইথোলজিও খুঁজে পাওয়া যায়। Handed down from generation to generation, myth is an imaginary narrative that tries to explain nature and its mystery. Handed down from generation to generation, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা এই যে মানে গল্প, মিথ অর্থাৎ রূপক গল্প, এগুলো কাল্পনিক বর্ণনা যা প্রকৃতি এবং তার রহস্য সম্পর্কে আমাদের ব্যাখ্যা জানতে সাহায্য করে। তাহলে এগুলো এক ধরনের মিথোলজিক্যাল স্টোরি বা মিথ, এগুলো কাল্পনিক গল্প, কিন্তু এগুলো আমাদের প্রকৃতি এবং তার রহস্য বুঝতে সাহায্য করে। লেটস শেয়ার। ক্যান ইউ নেম এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড অর হার্ড? তুমি কোনো মাইথোলজিক্যাল স্টোরির নাম বলতে পারো যেটা তুমি পড়েছো বা শুনেছো? মাইথোলজিক্যাল স্টোরি পৌরাণিক গল্প অনেক হয়, তোমরা বিভিন্ন রকম গল্পের বইতে পড়বে। সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু চিলড্রেন্স লাইব্রেরি। ধরো তোমার শিশুদের লাইব্রেরিতে তোমাকে ঢুকতে দেওয়া হয়েছে। অ্যাক্সেস মানে প্রবেশ, এই কথাটা সুন্দর শব্দ। হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই? নিচের কোন গল্পগুলো তুমি প্রথম পড়বে এবং কেন পড়বে? প্রথম হচ্ছে এ ফেয়ারি টেল, একটা পরীর গল্প, ডিটেকটিভ স্টোরি, গোয়েন্দা গল্প। আর কি না, এ ফেমাস স্টোরি বাই এ ফেমাস রাইটার, বিখ্যাত লেখকের গল্প। এ মাইথোলজিক্যাল স্টোরি, পৌরাণিক গল্প। এ স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন, কোনো মহান মানুষের জীবনের উপর ভিত্তি করে লেখা গল্প। এরকম গল্পগুলোর মধ্যে তুমি কোনটা পড়বে? না, তোমার একাধিক চয়েস হতেই পারে, তো এখানে সেইগুলো বলা হচ্ছে। মাইথোলজিক্যাল স্টোরি মানে পৌরাণিক গল্প, আর রিয়েল লাইফ স্টোরিগুলো দি স্টোরি বেসড অন দ্য লাইফ অফ এ গ্রেট পারসন। ডিসকাস ইউর চয়েস উইথ ইউর ফ্রেন্ড। এবারে মেন গল্পতে আসছি। ইউনিট 1। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। বহু বহু বছর আগে সুন্দর সিসিলি দ্বীপে, সিসিলি ইটালির কাছাকাছি একটা দ্বীপ, তো সেখানে এক দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস। কল্ড মানে হচ্ছে নেমড, কল কথাটা একটা সিনোনিম হচ্ছে নেমড, NAMED, নেমড। তাহলে লং লং এগো, বহু বছর আগে, বহু যুগ আগে, একজন দেবী বাস করত সিসিলি দ্বীপে, তার নাম ছিল সেরেস। হি ওয়াজ দ্য গডেসেস অফ ক্রপ, তিনি ছিলেন শস্যের দেবী। প্লান্টস অ্যান্ড ট্রিজ, গাছপালা এবং শস্যের দেবী। ক্রপ কথার অর্থ হচ্ছে শস্য, ক্রপ মানে হচ্ছে শস্য, যেটাকে আমরা সিরিয়ালস যেরকম বলি, আর গাছপালার দেবী। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই তার উপর নির্ভর করত, ডিপেন্ডেড মানে নির্ভর করত। কি নির্ভর করতো? দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য এবং সুখ, অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। ওয়াইড ওয়ার্ল্ড মানে বিস্তৃত পৃথিবী, বিশাল পৃথিবী। ওয়াইড ওয়ার্ল্ড মানে হচ্ছে বিস্তৃত, বিশাল পৃথিবী। বিশাল পৃথিবীর মানুষের স্বাস্থ্য এবং সুখ নির্ভর করত সেই দেবীর উপরে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, ফেয়ার মানে বিউটিফুল। সেরেসের এক সুন্দরী কন্যা ছিল প্রসারপাইন, যার নাম প্রসারপাইন। হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি তার নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে সুন্দর। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল
লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। হার চিক্স, তার গালগুলো, চিক্স কথার অর্থ হচ্ছে গাল, তার গালগুলো ছিল গোলাপি এবং সুন্দর, বসন্তকালের আপেল ফুলের মতো। ব্লসমস মানে হচ্ছে ফ্লাওয়ার্স, ফুল। ব্লসমস কথার অর্থ হচ্ছে ফুল। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল। হার গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, তার সোনালি রঙের কার্লস, কোঁকড়ানো চুলগুলো, কার্লস মানে হচ্ছে কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল, তার সোনালি রঙের কোঁকড়ানো চুলগুলো ছিল বসন্তকালের সূর্যালোকের মতো উজ্জ্বল। অল দি রেডিয়ান্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই মেয়েটির মধ্যে, সুন্দরী মেয়েটির মধ্যে একটা রূপ লাভ করেছিল। সৌন্দর্য বা সুন্দরতাটা কি অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটার রূপ হয় না, কিন্তু মনে হয় যে এই মেয়েটির মধ্যে বসন্তের সমস্ত সৌন্দর্য, রেডিয়েন্ট মানে উজ্জ্বল, লাভলিনেস মানে সৌন্দর্য, বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য, আমরা ঋতুরাজ বসন্ত বলি না, বসন্তে প্রকৃতির যে সুন্দর সৌন্দর্য তৈরি হয় অন্য কোনো ঋতুতে সেরকম হয় না, অতটা হয় না। তো সমস্ত সৌন্দর্য যেন ওই মেডেন বা আনম্যারিড গার্লটার, মেয়েটার মধ্যে একটা রূপ লাভ করেছিল। ফর্ম, এই যে ফর্ম কথার ব্যবহার করা হচ্ছে, ফর্ম মানে হচ্ছে রূপ, ঠিক আছে, ফর্ম মানে রূপ। হ্যাঁ, ফেয়ার মেডেন, মেডেন মানে হচ্ছে আনম্যারিড গার্লদের বলে মেডেন, আনম্যারিড গার্লদের বলা হচ্ছে মেডেন, আনম্যারিড গার্ল। এভরিডে সি সেট, হ্যাঁ, এভরিবডি সেট, প্রত্যেকে বলতো, সি ইজ দ্য স্প্রিং, সেই হচ্ছে বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড, প্রসারপাইন তার মাকে খেতে সাহায্য করতো। উইথ হার ইয়ং, খেতে মানে মাঠে, শস্যের মাঠে। উইথ হার ইয়ং কম্পেনিয়ন সি ডান্সড অ্যান্ড স্যাং, তার কম বয়সী বা যুবতী সঙ্গিনীদের নিয়ে সে নাচতো এবং গান করতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন ফুল সংগ্রহ করতো, ফুল তুলতে তুলতে, গ্যাদারিং ফ্লাওয়ার্স মানে পিকিং ফ্লাওয়ার্স, হ্যাঁ, বা প্লাক ফ্লাওয়ার্স। তাহলে একটা সুন্দরী মেয়ে সে তার সখীদের নিয়ে কী করতো, নাচতো, গাইতো এবং ফুল, যখন সে ফুল তুলতো। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, পৃথিবীর অনেক নিচে অর্থাৎ পাতালে প্লুটো, প্লুটো নামক কিং অফ দি ল্যান্ড অফ দি ডেড, অর্থাৎ মৃতদের রাজ্যের যে দেব রাজা, অর্থাৎ আমাদের যম বাস করতো, আমাদের যে যম, তার সঙ্গে তুলনা করা যায়। হি হ্যাড ওপেন আস্কড সাম গডেসেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, সে কিছু কিছু দেবীকে বলেছিল, কোনো কোনো দেবীকে বলেছিল তার সঙ্গে এসে বাস করতে। বাট নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী তার সঙ্গে মৃতদের মধ্যে বাস করতে ইচ্ছুক ছিল না। উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, তো কার জানি মৃত লোকদের মধ্যে মানে থাকবে ইচ্ছুক, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। তাহলে সে অনেক দেবীকে বলেছিল তার সঙ্গে এসে বাস করতে, কিন্তু কেউ রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল খুব একাকী। লোনলি কথার অর্থ হচ্ছে একাকী। আচ্ছা, ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং তার দ্রুতগামী রথ চালিয়ে যাচ্ছিল। ওয়াজ ড্রাইভিং মানে যাচ্ছিল, ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার দ্রুতগামী, সুইফট মানে হচ্ছে দ্রুতগামী, চ্যারিয়ট মানে রথ। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, কোনো ঝোপের পেছনে সে শুনতে পেল কণ্ঠস্বর এবং হাসি। লাফটার মানে হচ্ছে হাসি, আমরা যে হাসি সেটাকে বলা হচ্ছে নাউন। লাফটার কণ্ঠস্বর এবং হাসি শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, সে ছিল কৌতূহলী, এটা খুব ভালো শব্দ, কৌতূহলী। হি ওয়াজ কিউরিয়াস, সে ছিল কৌতূহলী, অর্থাৎ জানতে চাইল কোথা থেকে এই হাসিটা আসছে। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং সেই ঝোপের কাছে, হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সে রথ থামালো এবং সেই ঝোপের কাছে হেঁটে গেল। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স
who formed a circle around her. There he saw Proserpine, সেখানে সে দেখলো প্রসারপাইনকে, সে মানে প্লুটো, যে হাসছে এবং খেলছে তার বন্ধুদের সঙ্গে, সঙ্গীদিনীদের সঙ্গে, এই যারা কিনা তাকে ঘিরে আছে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার মানে যারা তাকে ঘিরে আছে বৃত্তাকারে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দি লাভলি মেডেন। প্লুটো এই সুন্দরী মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। প্লুটো ওয়াজ চার্মড মানে প্লুটো মুগ্ধ হয়ে গেল, মুগ্ধ হলো, তো তার ভালো লাগলো। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে অবশ্যই আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভিন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার উজ্জ্বল মুখমণ্ডল আমার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর দেখাবে। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখমণ্ডল, উইল মেক ইভিন মাই ডার্ক কিংডম, আমার অন্ধকার রাজ্যকে, তার উজ্জ্বল মুখ আমার অন্ধকার রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, কিন্তু সে জানতো, বলছে এই মেয়েটিকে তার রানী হতে বলাটা অর্থহীন হবে, অর্থাৎ বললে কোনো কাজ হবে না, ইউজলেস হবে, অর্থহীন হয়ে যাবে বা কার্যকরী হবে না। কারণ আগেও সে অনেক অর্থহীন বা কার্যকরী হবে না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারেড হার টু হিজ চ্যারিয়ট, তাই সে সেই বৃত্তের মধ্যে পা ফেললো এবং তাকে তার রথে বয়ে নিয়ে চলে গেল, মানে যেমন রাবণ সীতাকে নিয়ে গেছিল। দি কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশানস, প্রসারপাইনের সঙ্গীরা সব ভয় পেয়ে গেল, ফ্রাইটেন মানে ভীত হলো, ওয়ার ফ্রাইটেন মানে ভীত হলো, তার সঙ্গীরা সব ভীত হলো এবং পালিয়ে গেল। ফ্লেড হচ্ছে ফ্রি ভারে পাস্ট ফর্ম, ফ্লেড, FLEE ফ্রি, FLED পালিয়ে গেল, সমস্ত দিকে ছিটকে পালিয়ে গেল। তাহলে ফ্লেড মানে হচ্ছে পালিয়ে গেল, অর্থাৎ বিপদের সময় তারা বন্ধুরা পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো সেই বন্দিনী মেয়েটিকে, তার রথে বন্দিনী মেয়েটিকে নিয়ে চলে গেল। ডিপার্টেড মানে ওই স্থান ত্যাগ করলো, লেফট, লেফট, চলে গেল। বন্দিনী, ক্যাপটিভ মানে বন্দিনী মেয়েটিকে, বন্দিনী মেয়েটিকে নিয়ে চলে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি রথ চালালো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে কেন রথ চালালো বা কেন ভয় পেয়ে গেল? কারণ তার মানে সে ভয় করেছিল যে সেরেসের, প্রসারপাইনের মা সেরেস শীঘ্রই সেখানে উপস্থিত হবে তার মেয়ের খোঁজে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছু সময় পরে তারা যখন আস্তে আস্তে একটা নদীর তীরে পৌঁছলো। দি রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, নদীটা কানায় কানায় পূর্ণ ছিল। ফুল টু দ্য ব্রিম এটা একটা ফ্রেজ, যার মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ। ফুল টু দ্য ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ, জলে কানায় কানায়, পূর্ণ, কানায় কানায় পূর্ণ মানে হচ্ছে একেবারে আর উপচে পড়ছে আমার আর কি, পড়বে। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে জলের মধ্যে রথ চালাতে পারলো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশান উড মিন লস অফ টাইম, অন্যদিকে যাওয়া মানেই সময়ের অপচয়, সময়ের নষ্ট হয়ে যাবে। সো উইথ হিজ সেপচার মানে শাসনদণ্ড, অর্থাৎ যমের শাসনদণ্ড, সেপচার মানে হচ্ছে শাসনদণ্ড নিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে মাটিতে আঘাত করল। দি গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, মাটি খুলে মানে ফেটে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, এবং রথ, ঘোড়া সব কিছু নিচের অন্ধকারে বা পাতালে প্রবেশ করে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখন মাটিটা তার উপরে বন্ধ হয়ে আসছিল, প্রসারপাইন সিজড হার গিডেল, প্রসারপাইন তখন তার কোমর বন্ধ, গিডেল মানে হচ্ছে কোমর বন্ধ, কোমরের যে এ ধরনের কোমরের হার বা কোমরে শাড়ি ইত্যাদি আটকানোর জন্য আগেকার দিনে সমস্ত
একদম গয়না ব্যবহার করে, তাকে বলা হচ্ছে কোমরবন্ধ, গিডেল। এখনও সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা ব্যবহার করে, খুব কম। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার। তাহলে প্রসারপাইন তার কোমরবন্ধটা ধরে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, সি থট দ্যাট দি গিডেল মাইট রিচ সেরে, সে ভাবলো যে সেই কোমরবন্ধটা তার মার কাছে পৌঁছতে পারে। অ্যান্ড আর মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা সক্ষম হবে তার হারানো মেয়েকে খুঁজে পেতে। ট্রেস মানে মার্ক বা খুঁজে পেতে। তাহলে যখন প্লুটো তার সেপচার বা শাসনদণ্ডের সাহায্যে মাটিকে ফাটিয়ে দিল, হ্যাঁ, এবং পাতালে সব ঘোড়া, রথ, প্রসারপাইন সব প্রবেশ করে গেল, তখন প্রসারপাইন একটা বুদ্ধি করলো। যখন মাটিটা পুরো বন্ধ হয়ে আসছে, তখন সে তার কোমরবন্ধটা খুলে দূরে নদীতে ছুঁড়ে ফেলে দিল। এবং সে কেন ছুঁড়ে ফেলে দিল? সে ভেবেছিল যে এই কোমরবন্ধটাই তার মার কাছে পৌঁছতে পারে এবং তার মা তখন তার হারানো মেয়ের সন্ধান পেতে পারে। এটাই হচ্ছে আমাদের ইউনিট 1-এর টেক্সটের শেষ। তো আমরা কয়েকটা ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড নেস্টে দেখে নেব। সিসিলি অ্যান্ড আইল্যান্ড ইন দ্য মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। মেডিটেরিয়ান সি এর বাংলা হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর তোমরা ম্যাপে দেখে নেবে, ভূমধ্য সাগর। হ্যাঁ, ইটালির দক্ষিণে ভূমধ্য সাগরের একটা দ্বীপের নাম হচ্ছে সিসিলি। ব্লসমস, ফ্লাওয়ার, সেটা আগে বলেছি। র্যাডিয়ান্ট, শাইনিং, উজ্জ্বল বা চকচকে। ডিপার্টেড, লেফট, চলে গেল, হ্যাঁ, চলে গেল বা ত্যাগ করল। ক্যাপটিভ, ইমপ্রিজেন্ট অর কেপ্ট ইন বন্ডেজ, হ্যাঁ, অর্থাৎ বন্দি, হ্যাঁ, বন্দি। ব্রিম, টপ এজ অফ এ কাপ, গ্লাস, বাউল এটসেট্রা। ব্রিম, কিনারা যাকে বলে। কাপ, গ্লাস বা কোনো পাত্রের যে উপরের কিনারা, তাকে বলা হচ্ছে ব্রিম। ফুল টু দ্য ব্রিম মানে কানায় কানায় পূর্ণ। সেপচার, অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং এ কিংস পাওয়ার, যেটাকে রাজার শাসনদণ্ড বা শক্তির প্রতীক। অর্নামেন্টাল স্টাফ অর্থাৎ মানে অলঙ্কারযুক্ত দণ্ড বা ব্যাটন, যেটা রাজার শক্তিকে নির্দেশ করে। প্লান্সড, জাম্পড ইন্টু অর ডাইভড, অর্থাৎ ঝাঁপ দিল। জাম্পড ইন্টু অর ডাইভড। সিজড, কট হোল্ড অফ, ধরে ফেলল। গিডেল, বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ গিডেল হচ্ছে আমাদের বেল্ট জাতীয় জিনিস, অথবা ওয়েস্ট ব্যান্ড কোমর বন্ধ, কোমরে আটকানোর একটা কোমরে বাঁধার কোনো আমরা কী বলবো এটাকে, অলঙ্কার বা উপাদান। হ্যাঁ, বেল্ট হচ্ছে বোঝার পক্ষে সবচেয়ে ভালো জিনিস। আর ওয়েস্ট ব্যান্ড কোমরে বাঁধা হয় অনেক সময় বিভিন্ন কারণে, অসুখ বিসুখের কারণে। এখানে হচ্ছে বড় মোটা হাড়ের মতো, এটা কোমরে বাঁধা থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটা বারবার শুনবে, পড়বে।